দারুকেরাত প্রসঙ্গে সংক্ষিপ্ত স্মৃতিচারক নিয়ে আসছেন। যুগ যুগ ধরে যিনি দারুকেরাতের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, যার চিন্তায় চেতনায় ধ্যানে শুধুই দারুকেরাত, যার ক্লান্ত পরিশ্রমে দারুকেরাত আজ বিশ্বের সবখানে পৌঁছেছে। মাননীয় জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী সাহেব জায়ফুদ্দৌলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দারুকেরাতের স্মৃতিচারণ ওয়ালিদ মাহতারাম আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ আমার জন্মের অনেক আগের থেকেই এই খিদমত আরম্ভ করেছেন। আমার জন্মের আগে যাদের কেরাত শিক্ষা দিয়েছেন এবং হাদিস শিক্ষা দিয়েছেন, আধ্যাত্মিকতায় দীক্ষিত করেছেন, তাদের সংখ্যা অনেক। সে সময়ের স্মৃতিচারণে আমি অপারগ। তারপর আজমঘাটি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন মসজিদে যখন সাহেবুল্লাহ মসজিদ দিতেন, তখন আমি বালক। 200-250 উলামায়ে কেরাম মসজিদের মধ্যে মস্তের সময় ঝড় আসছে, সাথীগুলি পুকুরে উড়িয়ে নিয়ে গেছে, সেদিকে কোনো ধ্যান নেই। একদিন ওয়ালি সাহেবকে জিজ্ঞেস করলাম, সেই সময়ের লোকগুলির মধ্যে কিছু সংখ্যকের নাম বলুন যারা এখন মাটির পৃথিবীতে বিচরণ করতেছে। বললেন, বাবা, ওদের মধ্যে কেউ আর দুনিয়াতে নাই। এই মহফিলে যারা এসেছেন তার চেয়ে অনেক গুণ বেশি মানুষ মরণের ভয়াল খেয়া পানি দিয়ে বরজখের জিন্দগিতে চলে গেছে। আমাদের পীর মুর্শিদ তার সেই হাদিয়া বা অবলোকন পরকালে আপনাদের চেয়ে অনেক বেশি লোক সেখানে প্রেরণ করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। 1965 ইংরেজি সনে ওয়ালিদ মাহতারামের সাথে এই অদম পুত্রটিও ছিল। কাবার দুয়ারে কাবা শরীফ হজরে আসদের মাঝখানে মুনতাজিমে তিনি খাবার গিলা পাত্রে ধরে বাইতুল্লাহ শরীফ পাত্রে ধরে দোয়া করলেন, আল্লাহ, আমার মকামকে তোমার নাম দিয়ে আবাদ রাখিও। তার সেই দোয়া কবুল হয়েছে। সেই পিতার নয়নজোড়া কিছু জল তখন আমার মনে আছে কাবার দুয়ারে আমার মাথায় পতিত হয়েছিল। সেখান থেকে আমি এত প্রেরণা পেয়েছি। এই বয়সেও আমি আলহামদুলিল্লাহ রমজানের আগে কর্মীগণের যোগাযোগের উদ্দেশ্যে সকাল 9:30 থেকে ফজরের আযান পর্যন্ত কর্ম করার প্রেরণা সেই দুয়ারে প্রসব। আলহামদুলিল্লাহ, আমি ছোট ছিলাম, শিশু, তখন নৌকা ডুবি হলো, 70 হাত দূর গিয়ে নৌকা ভাসলো। আমার ওয়ালি সাহেবের কেরামত, তখনই শৈশবে যে চলে যাওয়ার কথা আজকে বার্ধক্যে উপস্থিত হয়েছে। এইভাবে মাত্র 3-4 মাস আগে আমার হাতখানা ভেঙে 3 টুকরো হয়ে গেল। তিনি হারামাইন শরীফে ছিলেন, দোয়া করলেন, এখন আমি পূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। এই আমি বলতে চাই, ওদের আমরা ভুলব না। জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন সাহেব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যিনি আমাকে দয়া করে মায়া করে স্নেহে দূরে বেঁধে রেখেছিলেন তার নারিন্দার বাড়িতে 2 বছর লজিংয়ে, তিনি এই দারুকেরাতের একটি ট্রাস্ট গঠন করার জন্য ওয়ালিদ মাহতারামকে উদ্বুদ্ধ করেন এবং ট্রাস্টের ডিল সম্পাদিত হয়। সেই মানুষের জন্য আমরা দোয়া করি। তিনি এক ওলি ছিলেন। আমাদের মনে পড়ে দেওয়ান আব্দুল বাসিত বসির সাহেব, যিনি এখানে নিয়মিত কেরাত শিক্ষা করেছেন এবং নিজে পরিশ্রমের কাজও করেছেন। তিনিও আজ দুনিয়াতে নাই। মনে পড়ে সাতির আলী মরহুম রহমতুল্লাহ আলাইহি বারাকাতি সাহেব, কাজী আজমান আলী সাহেব, গয়রো, এই অনেকেই চলে গেছেন। তাই মনে হয় আমাদের পীর মুর্শিদ, আমাদের উস্তাদ মুহতারাম, সেই আমাদের জন্য যেমন দোয়া করেন, ওদের জন্য দোয়া করেন। যারা এখানে উপস্থিত হয়েছেন, কেউ
থাকবেন না, সকলেই চলে যেতে হবে। আমাদের পূর্বে যারা গেছে তাদের সাথে আমরা মিলিত হব। কামনা করি রব্বুল ইজ্জতের দরবারে হাসরের ময়দানে যেন আমাদের আল্লাহ তাআলা কামিয়াবি নসিব করেন। এই ভয়াল হাসরের মাঠে আমাদের এই কোরআন পাকের কাফেলা হয়ে যেন আমরা রাহমাতুল আলামিনের দেওয়ায় আলহামদুলিল্লাহ পাই। আমার ওয়ালি সাহেবের খিদমত শুধু কোরআন পাকের মধ্যে সীমিত নয়, তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন বিপন্ন মানুষের গৃহ নির্মাণের জন্য। এখনো আমার বিভিন্ন থানায় প্রায় 500 ঘর আমার তালিকায় আছে, যেখানে দিনে ঘুঘু চড়ে রাতে শিয়াল ডাকে। এইসব গৃহ আমি দোয়া করেছি আমার ওয়ালি সাহেবের নিকট, ওদের ছায়া না দেওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়, এই দোয়া আপনি করবেন। তিনি করেছেন। এখানে হাজার হাজার লোক রমজান শরীফে অন্যান্য অকেশনে আসেন, যেখানে সেখানে অবস্থান করেন। যদি বর্তমান সরকার ইচ্ছা করেন তাদের হুকুমত পাল্টা হয়, খাজা নিজামুদ্দিন